আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষায় রিয়েল পিকচার, মোট শূন্যপদ কতজন আবেদন করছে, প্রতিযোগিতা কতটা কঠিন হবে, সিলেবাস, নির্দেশনা আর সবচেয়ে জরুরি ভুয়া তথ্য বা নকল নোটিশে কীভাবে ঠকবেন না, সবই থাকছে অফিসিয়াল সূত্র সহ। তো চলুন ভিডিওটি শুরু করে দেই। তার আগে একটি কথা, অনেক খাটাখাটি করে তথ্য নিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলা নিয়ে আসি, তাই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আমরা যদি সংক্ষেপে একটু বলি, এই বিশেষ বিসিএসে মোট ৬৮৩টি আসন ছিল, যেখানে আবেদনকারীর সংখ্যা ৩,১২,০০০-এর বেশি, মানে প্রতি পদে ৫৫৬ জন প্লাস প্রতিযোগী রয়েছে। ৪৯তম বিসিএসের ২০২৫ সাল হলো শিক্ষা ক্যাডার কেন্দ্রিক একটি বিশেষ বিসিএস, যেখানে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৮৩ জন প্রভাষক নিয়োগের লক্ষ্য। এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি বাংলাদেশের সরকারি কর্ম কমিশন পিবিএসসি প্রকাশ করেছে, যেখানে আবেদনের সময়সীমা ছিল ২২ জুলাই ২০২৫ দুপুর ১২টা থেকে ২২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম আলো সহ অন্যান্য সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অনলাইনে আবেদন শেষে ৩,১২,০০০-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। ফলে প্রতি পদে আবেদনকারী দাঁড়ায় ৪৫৬ জনের বেশি। এটি অফিসিয়াল তথ্য অনুযায়ী গণনা, যেখানে দেখেন আমি ভাগ করে দেখাইছি আপনাদের মাঝে ৩,১২,০০০ ভাগ ৬৮৩টি পদ, যেখানে হচ্ছে ৫৫৬.৮ আসে। এখন প্রশ্ন, এত প্রতিযোগিতায় নিজেকে কিভাবে আলাদা করবেন? তার উত্তর আছে প্রস্তুতির অংশে। তবে তার আগে অফিসিয়াল ডকুমেন্টে কী আছে তা একটু দেখে নেই। অফিসিয়াল বিভিন্ন বিজ্ঞপ্তি থেকে নেওয়া তথ্যগুলো হলো পিডিএফ পিবিএসসি এর পোর্টালে প্রকাশিত। এখানে যোগ্যতা, বিষয়ভিত্তিক নির্দেশনা ও অন্যান্য শর্ত স্পষ্ট করা আছে। অ্যাপ্লিকেশন ফি, অ্যাডমিট কার্ড নির্দেশনা, পিবিএসসি এর অফিসিয়াল ইন্ট্রোডাকশন ডকুমেন্ট ধাপে ধাপে দেওয়া আছে। কোথায় আবেদন করবেন, কিভাবে ফি দিবেন এবং অ্যাডমিট কার্ড কোথায় পাবেন। তাছাড়া হচ্ছে সিলেবাস প্রকাশিত হয়েছে। স্পেশাল বিসিএস ২০২৫ পিবিএসসি সিলেবাস প্রকাশ করেছে। সামগ্রিকভাবে বাধ্যতামূলক অংশে তাকে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, মানসিক দক্ষতা, ম্যাথ, রিজনিং, এগুলোর মূল কম্পিটিটিভ এলাকাগুলো। বিস্তারিত টপিকগুলো অফিসিয়ালের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর ওইখানে পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন। এই ভিডিও থেকে যতটুকু ইনফরমেশান পাইছেন তার থেকেও বেশি ইনফরমেশান পাবেন অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশে বা বিজ্ঞপ্তিগুলোতে যে পিডিএফ আছে ওইগুলো ডাউনলোড করে আপনারা পড়ার মাধ্যমে। তার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট চেক করবেন। একটা বিষয় নোট করতে হয় যে এই ভিডিওটি তৈরির সময় অর্থাৎ ২৬ থেকে ২৭ আগস্ট ২০২৫ পিবিএসসি সাইটে পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি, সেন্টারের লিস্ট প্রকাশের আলাদা নোটিশ দেখা যাচ্ছে না। শিডিউল এলে তা pbsc.gov.bd বা pbsc.teletalk.com.bd-তে নোটিশে আগে আসবে। সবসময় অফিসিয়াল ওয়েবসাইট চেক করে তথ্য যাচাই করবেন, অথবা কোনো আপডেট আসলে এই চ্যানেলে আপনাদেরকে সবার আগে জানানো হবে, চাইলে পাশে থাকতে পারেন। লক্ষ্য করুন, কম সময়ে স্কোরিং সেকশনগুলোতে লিড নেওয়া। সিলেবাসের প্রথম অফিসিয়াল সিলেবাস থেকে টপিক লিস্ট বের করে চেকলিস্ট বানান। প্রতিদিন টিকা দিন। বাংলা, ইংরেজি, ব্যাকরণ, রিডিং, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, কারেন্ট ও স্ট্যাটিক, মানসিক দক্ষতা ও ম্যাথ নিয়মিত অনুশীলন করুন। টার্গেট করুন সপ্তাহে ৬ দিন পড়া, প্রতিদিন অন্তত ৩ থেকে ৪টা টপিক। সপ্তম দিন রিভিশন এবং মডেল টেস্ট, প্রশ্ন অনুশীলন। সাম্প্রতিক সরকারি চাকরির এমসিকিউ রাইটিং প্যাটার্ন দেখে টাইমড প্র্যাকটিস করুন। কারেন্ট অ্যাফেয়ার্স, গত ২-১ বছরের জাতীয় আন্তর্জাতিক হটলাইন, তারিখ, সংস্থা, প্রতিবেদন, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি দিয়ে আপনি নিজে নিজে নোট বানান। এবং হচ্ছে চাইলে মোটিভেশন, বিভিন্ন স্পিকার অথবা হচ্ছে বিসিএসের সফলতার গল্পগুলো একটু দেখতে পারেন, যেখান থেকে আপনারা ভালো ইন্সপায়ার্ড হতে পারবেন। ইংরেজি ও বাংলা রিডিং কম্প্রিহেকশন, টপিক্যাল প্যাকেজ, সিনোমিক, অ্যান্টোনিম, তারপর হচ্ছে বানান ত্রুটি, বাক্য সংশোধন, অনুচ্ছেদ, সারাংশ, বাংলা অলঙ্কার, ছন্দ, জ্যোতিচিহ্ন, দৈনিক ২০ থেকে ৩০ মিনিট। মেন্টাল অ্যাবিলিটি, রিজনিং, সংখ্যাতত্ত্ব, গড় অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ, ক্ষতি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আপনারা পড়বেন। প্রস্তুতির বিষয়ে বলতে গেলে মক টেস্ট ট্র্যাজেডি, সপ্তাহে অন্তত ২টি ফুল লেন্থ মক এবং হচ্ছে ভুলগুলো এর লগে লিখুন। পরে মক টেস্টে সেই ভুল না করার লক্ষ্য নিন। অর্থাৎ হচ্ছে আমি যদি একটু প্রস্তুতির বিষয়ে বলি, আপনারা হচ্ছে আমার থেকে ভালো প্রস্তুতির বিষয় সম্পর্কে জানেন, কারণ আপনারা মোটামুটি ভালো পারেন বলে বিসিএস এর জন্য আবেদন করছেন। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে ভুয়া প্রেস রিলিজ ছড়ায়, যেখানে পিবিএসসি নিজে একাধিকবার বলেছে এমন প্রেস রিলিজ ভিত্তিহীন।
তাই কোনো তারিখ বা ফল দেখলে আগে অফিসিয়াল ওয়েবসাইটে মিলিয়ে নিন। ইউটিউব ফেসবুক পোস্টে তারিখ নিশ্চিত বা সিলেবাস বদলেছে এসব দাবি দেখলে রেফারেন্স না থাকলে বিশ্বাস করবেন না। সবসময় pbsc.gov.bd এবং নিচে আরেকটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, ওই ওয়েবসাইটগুলোর নোটিশ বোর্ড চেক করুন এবং ওইখান থেকে নোটিশগুলোতেই আপনারা সঠিক তথ্য পাবেন। ৪৯তম বিশেষ বিসিএস পোস্ট ৬৮৩ হলে প্রতিযোগিতা ৫৫৬ জন প্রতি পদে। তাই ফোকাসড প্রস্তুতি এবং অফিসিয়াল তথ্য, এই দুইকেই গেম চেঞ্জার হিসাবে নিতে হবে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিজ্ঞপ্তি, নির্দেশনা, সিলেবাস এর রেফারেন্স সহ দিয়েছি। এগুলো দেখে নিজের স্টাডি প্ল্যান আজই সেট করে নিন, সফলতা আসবে ইনশাল্লাহ। আমি যখন বিসিএসের ভিডিওগুলো তৈরি করি, যদিও আমি একজন ছোট্ট ইউটিউবার, তখন অনেক যাচাই বাছাই এবং হাজারটা ওয়েবসাইট চেক করে আপনাদের মাঝে যেন সঠিক তথ্যটা নিয়ে আসতে পারি, তার জন্য আমি শতভাগ চেষ্টা করি। আর এই চেষ্টার ফল হিসাবে আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমার উপকার হবে। ধন্যবাদ সকলকে, সকলের পড়াশোনায় ভালো চলুক। আসসালামু আলাইকুম।